বেগুনের কালিয়া সবচেয়ে ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে, সাদা ভাতের নরম স্বাদের সঙ্গে দারুণ লাগে বেগুনের এই নিরামিষটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি দুটো বেগুন নিয়েছি, তারপর টুকরো টুকরো করে বেগুনগুলি কেটে নিচ্ছি। এইভাবে সাইজ করে সমস্ত কেটে নেব। আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। এভাবে সবগুলি আমি কেটে রেডি করে নিচ্ছি। তারপর পরিষ্কার জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার কারণ কেন সেটা আপনাদের পরে বলছি। এখানে আমি লবণ আর জল মিশিয়ে রেখে দিচ্ছি বেগুনের মধ্যে। আর এখানে টুকরো করে রেখে আমি আলুগুলি কেটে নিচ্ছি। খুব মোটা নয় বা খুব পাতলা নয়, আমি সেইভাবে আলুগুলি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আলুগুলি কেটে নেবেন। এইভাবে সবগুলি আলু আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম। বেগুনগুলি কেন আমি জলের মধ্যে চিনি লবণ দিয়ে রেখেছিলাম, যাতে করে তেলটা কম টানে, সেই কারণে আমি জলের মধ্যে বেগুনগুলি দিয়েছিলাম। আর আগে থেকে আমি বেগুন ধুয়ে রেখেছিলাম। এরপর আমি যে তেলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের উপর, তারপর আমি আলুগুলি ভেজে নিচ্ছি। এইভাবে রান্নাটি করে দেখবেন, এত মজার। যে কোনো রান্নাতে আপনারা যদি ভেজে নিয়ে রান্না করি তাহলে আপনাদের কাছে আশা করি যে কোনো রান্নাতে আমরা যদি ভেজে নিই সবজিগুলি তাহলে খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে আমরা আলুগুলি ভেজে নিচ্ছি হালকা করে। তারপর আমি তেল ঝরিয়ে আলুগুলি সব তুলে নিতে হবে। এইভাবে সমস্ত আলুগুলি আমি তুলে নিলাম। তারপর এখানে একইভাবে আমি বেগুনগুলি ভেজে নেব। বেগুনগুলি এইভাবে ভেজে নিতে হবে। আশা করি এই নিরামিষ রান্নাটি এইভাবে রান্না করবে। বেগুন তো দিয়ে আপনারা অনেক রকমভাবে রান্না করে, তবে এইভাবে রান্নাটি করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর একদিন রান্না করলে 3 দিন স্বাদ পাবে। এতে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি বেগুনটা। তারপর আমরা তুলে নেব, একটু বাদামি কালার হয়ে আসবে, তারপর আমরা তুলে নেব বেগুনগুলি তেল ছড়িয়ে। আমরা এই তেল দিয়েই রান্না করে নেব, আর বাকি আর তেল দেব না। তারপর এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, ফাটানো এলাচ, আর দিয়ে দিলাম অল্প করে জিরে দিয়ে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো আমি কেটে দিলাম। তারপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়, আর হলুদ একটু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে কষিয়ে রান্নাটি করবেন, আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর এর মধ্যে একটু দিয়ে দিলাম লঙ্কা, থিতো করে রাখা লঙ্কা দিয়ে দিলাম। আর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা একটু হালকা করে দিলাম, আর কালারের জন্য কাশ্মীরি চিলি পাউডার অল্প করে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে মশলাটি কষিয়ে নিতে হবে। তারপর হলুদ দিয়ে দিলাম, দিয়ে তারপর নেড়েচেড়ে নিতে হবে। এইভাবে রান্নাটি করবে, লুচি পরোটা সবার সঙ্গেই চলবে, আর স্বাদ আরও বেড়ে যায় দারুণ। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বেসন দিয়ে আপনারা একবার রান্নাটি করবেন, জাস্ট জমে যাবে, এত মজার হয় বন্ধুরা। এভাবে যখনই হালকা করে ভাজা হয়ে যাবে বেসনটা, দেবে মশলাটা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে ভালোভাবে কষিয়ে রেডি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে এইভাবে রান্নাটি করে নেব। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে আবার উল্টি পাল্টি দেখে নেব। এখনও পর্যন্ত যারা লাইক করেনি লাইক করে দেবেন, আপনাদের একটা লাইকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এবার ভেজে রাখা বেগুনগুলি দিয়ে এইভাবে নেড়েচেড়ে ঢেকে ঢেকে রান্নাটি করে নেবেন। এভাবে কষে নিলাম সুন্দর করে। একইভাবে আবার ঢেকে ঢেকে রান্নাটি করে নিতে হবে। 5 মিনিট পর আবার দেখাচ্ছি কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এভাবে কষানোর পরেই আমি দেখে নেব সুন্দরভাবে আলুগুলি সেদ্ধ হয়ে গেছে। এখানে জল দেওয়ার কোনো দরকারই নেই। এইভাবে আমরা রান্নাটি রেডি করে নিলাম। আর এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দিলাম, তাহলে ব্যালেন্স করবে। আর এর মধ্যে একটু দিয়ে দিলাম ঘিটা দিয়ে খেতে কিন্তু মজার হয়। আমরা ভাত, রুটি, পরোটা
সব কিছুর সঙ্গে শেয়ার করতে পারি। এই রকম রেসিপি, বেগুনের এই নিরামিষ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।